নমস্কার প্রিয় দর্শক, আমি সুচিস্মিতা। আজকের গল্পের নাম চলন বিলের রতন ভূত। আজ থেকে শুরু হচ্ছে প্রেতভূমি চ্যানেলের ভৌতিক গল্পের বাংলাদেশ সিরিজ। আজকে নিবেদনে এনেছি চলন বিলের রতন ভূতের গল্প। গল্পে যাব, তবে তার আগে দু কথা বলবো চলন বিল নিয়ে, নইলে গল্পের পরিবেশ ঠিক ফুটবে না। চলন বিল হলো বাংলাদেশের একটি সুবৃহৎ জলাভূমি। বাংলাদেশ জুড়ে আছে অসংখ্য খাল, বিল, নদী, কিন্তু চলন বিলের মতো এত বড় জলাভূমি দুটো নেই। বাংলাদেশের 3টি জেলা, নাটোর, সিরাজগঞ্জ আর পাবনা, এই 3টি জেলা জুড়ে বিস্তৃত এই চলন বিল। সবচেয়ে বেশি, প্রায় 40% অংশ আছে নাটোর জেলায়। নাটোর মানে জীবনানন্দ দাশের বনলতা সেন। মনে আছে নিশ্চয়ই, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এর কথা। চলন বিলের প্রায় 35% অংশ সিরাজগঞ্জ জেলায়, আর বাকি 25% অংশ পাবনা জেলায়। পদ্মা, যমুনা এবং আত্রাই সমেত মোট 47টি ছোট বড় নদীর জলে পুষ্ট এই চলন বিল। একটা সময় এই বিলের আয়তন ছিল 1085 বর্গ কিলোমিটার। বছরের পর বছর পলি জমি আর জমি হাঙরদের দখলের ফলে সে বিশাল জলাভূমি এখন অতীতের কঙ্কাল। তবে যেটুকু আছে সেটাও একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আর বর্ষাকাল এলে জল থই থই চলন বিলকে দেখে, জলের ঢেউ দেখে মনে হতেই পারে বিল তো নয়, যেন ছোটখাটো সমুদ্র। অপার সৌন্দর্য এই চলন বিলের, কিন্তু সেই সৌন্দর্যের সঙ্গে মিশে আছে ভয়ালো সব কাহিনী। বহু ভৌতিক কাহিনী ঘুরে বেড়ায় চলন বিলের বুকে। চলন বিলের আশেপাশের গ্রামের মানুষজন বিশ্বাস করে রাতের বেলায়, বিশেষ করে চাঁদনি রাতে, চলন বিলের ধারে যেতে নেই। গেলে আর ফিরবে না সে। বিল তাকে টেনে নেবে বুকের ভিতরে। কিভাবে টানবে? চাঁদ যখন টুকরো টুকরো হয়ে খুনসুটি করতে নেমে আসে চলন বিলের ছোট ছোট ঢেউয়ের মাথায়, তখন হঠাৎই কোন শূন্য থেকে ছুটে আসে বুনো হাঁসের ঝাঁক। তারা আসলে হাঁস নয়, জিন পরি। চলন বিলে আসতো খেলতে, স্নান করতে, গান গাইতে। সেই স্নানরত পরিদের যে দেখে ফেলবে, সে আর ঘরে ফিরবে না। তাদের গান যে একবার শুনবে, সে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। এমনই মোহনীয় সেই সুর, ওই সুর তাকে টানতে থাকবে। অতল জলের আহ্বান, কারো সাধ্য থাকে না সেটা উপেক্ষা করে। ঘরে ফেরার পথ বন্ধ তার। কোনো রকমে যদি ফেরেও, পাগল হয়ে যাবে, পাগল হয়ে মরবে। বেশি দিন আগের কথা নয়, 2020 সালে শওকত নামে এক জেলে গভীর রাতে একটি গান শুনতে পায়। নারী কণ্ঠের অসাধারণ মিষ্টি একটি গান। কোথা থেকে আসছে, কে গাইছে, দেখার জন্য সুরের পথ ধরে এগিয়ে যেতে থাকে সে। যেতে যেতে যখন নেমে পড়েছে চলন বিলের পানিতে, তখনই ফিরে তার জ্ঞান। এ কি, কোথায় আমি? কোন রকমে পাড়ে উঠে প্রাণ বাঁচায়, ফেরে ঘরে। গ্রামের মানুষকে বলে রাতের কথা। ঘরে ফিরেছিল বটে শওকত, তবে থাকতে পারেনি বেশি দিন। রাত নামলেই চলন বিলের দিক থেকে একটা বাতাস ছুটে আসতো। সেই বাতাসে ভাসত নারী কণ্ঠের সেই গান। সে গান একা শুনতে পেত শওকত, তার পাশে যারা থাকতো তারা পেত না। শওকত পাগলের মতো বলতো, ওই 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 তো সে গানা গাইছে, আমি শুনছি, তোমরা কেন শুনছো না? বেশি দিন বাঁচেনি বেচারা। একবার এক ভিনদেশী পথিক রাতের বেলায় বিলের পাশ দিয়ে যাচ্ছিলেন, হাঁটছিলেন আপন মনে। হঠাৎই পিছনে শুনলেন কারো পায়ের শব্দ। পথিক হাঁটলে সে হাঁটে, পথিক থামলে সে থামে। চাঁদ ছিল আকাশে, কিন্তু খুব ম্লান তার আলো। একটু সময় এমন হাওয়ায় পয় পথিক পিছু ফিরে। কে আসছে পিছনে দেখার জন্য? যা দেখলো তাতে সারা
শরীর নিদারুণ ভয়ের এক ঠান্ডা স্রোত বয়ে গেল। পথিক দেখল এক নারী, পরনে সাদা শাড়ি, এত সাদা ওই আলো আঁধারির মধ্যেও যেন জল করে জ্বলছে শাড়িটা। পথিক শুধু বলতে পারে, কে কে তুমি? সঙ্গে সঙ্গে অট্টহাসি হেসে উঠেছিল সেই মূর্তি। হাওয়ায় ভেসে সেই অট্টহাসি পৌঁছে গিয়েছিল আশেপাশের গ্রামে। যারা শুনেছিল তারা বুঝতে পেরেছিল কিছু একটা হয়ে গেল রাতের চলন বিলে। পরদিন সকালে গ্রামের মানুষ এসে বিলের পাড়ে খুঁজে পায় ভিনদেশি পথিককে। সে তখন পুরো দস্তুর পাগল। তার মুখে শুধু একটাই প্রশ্ন, কে কে তুমি? 10-11 বছরের কিশোর রতনের বাড়ি ছিল বিলের পাশের এক গ্রামে। সম্পন্ন চাষি পরিবারের ছেলে। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ ছিল তাদের। বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। 3 মেয়ের পর খুব আদরে যত্ন হয়েছিল। হঠাৎই সে গায়েব হয়ে গেল একদিন। পুলিশ এলো, তদন্ত করলো খুব, কিন্তু কোনো হদিশ মিলল না। 3 দিন পর তার দেহ ভেসে উঠল চলন বিলের বিলে। কখন সে গিয়েছিল বিলে, কেন গিয়েছিল, সঙ্গে কে ছিল, এসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে পোস্টমর্টেম রিপোর্টে জানা গিয়েছিল পানিতে ডুবে মরেনি রতন, তাকে গলা টিপে মেরে ফেলে দেওয়া হয়েছিল বিলে। কিন্তু খোঁজাখুঁজি করেও জানা যায়নি কে তাকে খুন করেছিল। অনেকেই বলতো চলন বিলের ভূত গলা টিপে মেরেছে রতনকে। ভূত যদি খুনি হয়, কে তাকে ধরবে? ক্রমে ক্রমে রতনের স্মৃতি ফিকে হয়ে এলো মানুষের মন থেকে। মানুষ তাকে একদিন ভুলেই গেল। চলন বিলের অথই জলরাশি যখন থমথম করত রাতের নিস্তব্ধতায়, চাঁদের আলো যখন ঝাঁপিয়ে পড়ত বিলের কালো জলে, তখনই শোনা যেত এক চাপা দীর্ঘশ্বাস। সে দীর্ঘশ্বাস কোনো জেলের নয়, কোনো ক্লান্ত রাখালেরও নয়। সে দীর্ঘশ্বাস ছিল এক কিশোরের, যার নাম ছিল রতন। রতন মারা গেছে ঠিকই, কিন্তু তার আত্মা ঘুরে বেড়ায় গ্রামে। গ্রামের মায়া ছেড়ে যেতে পারেনি। সারাদিন সে ঘুরে বেড়াতো বাড়ির চারপাশে, গ্রামের পথে ঘাটে। একদিন যেখানে সে খেলা করে বেড়াতো, সেখানেই এখন ঘুরে বেড়ায় তার আত্মা। তারপর দিনের শেষে গ্রাম ঘুমিয়ে পড়লে সে ফিরে আসতো চলন বিলে, যার পানিতে আটকে ছিল তার মৃতদেহ। রাতের চলন বিল ছিল যেন তার ঘর, রাতের বিশ্রাম ভূমি। প্রথম দিকে রতনের ভূত শুধু তার মাকে খুঁজত। রাতের বেলা গ্রামের দিকে চেয়ে ফিসফিস করে ডাকতো, মা মা। গ্রামের মানুষ বলতো চলন বিলে নতুন ভূত এসেছে, কিশোর ভূত। বেঁচে থাকার সময় রতন যেভাবে তার মাকে ডাকতো মা ও মা বলে, এই ভূতও থাকে ঠিক সেইভাবে। নিশুত দুপুরে গ্রামের বুড়ো তেঁতুল গাছের ঘন ডালপাতায় হাওয়া আটকে গিয়ে এক বিচিত্র আওয়াজ তুলত, রতনের সেই মা ও মা ডাকের মতো। রতনের মার শরীর ছেলের শোকে ভেঙে পড়েছিল। ছেলের ডাক স্পষ্ট শুনতে পেত মা। অমনি ভেঙে পড়তো বুক ফাটা কান্নায়। কাঁদতে কাঁদতে মা চিৎকার করত, ফিরে আয় বাবা, ফিরে আয়। মায়ের কাছে ফেরার আকাঙ্ক্ষা হচ্ছিল রতনেরও। সময় যত যাচ্ছিল রতনের ভূতের আকাঙ্ক্ষা ততই বাড়ছিল। সে দেখতো বিলের ধারে শিশুরা খেলছে, হাসছে, দৌড়াচ্ছে। তাদের দেখে রতনের মনটায় এক অব্যক্ত যন্ত্রণা হতো। সেও তো একদিন তাদের মতোই ছিল। সে মানব জন্মের জন্য ছটফট করত। সে চাইতো আবার মায়ের কোলে ফিরতে, বন্ধুদের সাথে খেলতে। অনেক বছর কেটে গেল। রতনের ভূত ততদিনে চলন বিলের এক পরিচিত সত্তা। জেলেরা যখন গভীর রাতে মাছ ধরতে যেত, তারা অনুভব করত তাদের পাশ দিয়ে কি যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। কেউ কেউ জলের ওপর একটা আবছা অবয়বও দেখতে পেত। রতনের ভূত তখন আর শুধু তার মাকে খুঁজত না, সে খুঁজত কোনো উপায়, কোনো রাস্তা, যার মাধ্যমে সে আবার মানব জন্ম নিতে পারবে। একদিন চলন বিলের পাশে এক সাধু এলেন। তিনি নাকি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন।
রতনের ভূত সাধুর কাছে যেত, তার চারপাশে ঘুরত, কিন্তু সাধু তাকে দেখতে পেতেন না। তবে সাধু অনুভব করতেন এক অদ্ভুত বিষণ্ণতা, এক অপূর্ব আত্মার উপস্থিতি, যে আত্মা অপূর্ণ। সাধু যখন গভীর ধ্যানে বসতেন, রতনের ভূত তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকত। এক রাতে সাধু ধ্যানের মধ্যে রতনের আকুতি শুনতে পেলেন। তিনি চোখ খুলতেই দেখলেন একটা আবছা অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে, কাঁদছে। সাধু বুঝতে পারলেন এই আত্মা মুক্তি চায়, মানব জন্ম চায়। তিনি রতনের ভূতকে বললেন, তুমি যদি সত্যিই আবার মানব জন্ম নিতে চাও, তবে তোমাকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই বিলে জলে যারা বিপদগ্রস্ত হয় তাদের সাহায্য করো। তোমার এই আকুতি যদি সত্যি হয়, তোমার এই শুভ ইচ্ছা যদি প্রবল হয়, তবে প্রকৃতি তোমাকে পথ দেখাবে। সেই থেকে রতনের ভূত চলন বিলের রক্ষক হয়ে উঠল। যখনই কোনো নৌকা ঝড়ে পড়ত, রতনের ভূত অদৃশ্যভাবে তাদের দিক নির্দেশনা দিত। যখন কোনো শিশু জলে ডুবে যেত, রতনের ভূত তাদের তীরে ভাসিয়ে দিত। জেলেরা বলতো, চলন বিলে এখন এক শুভ শক্তি কাজ করে। তারা জানতো না এই তাদের সেই রতন। রতন তার কর্তব্য পালন করে যাচ্ছিল। ধীরে ধীরে তার আত্মা বিশুদ্ধ হতে থাকলো। এক বর্ষার রাতে যখন চলন বিল উত্তাল ছিল, এক নবজাতক শিশু বিলের ধারে ভেসে এলো। ছোট্ট একটা ডোঙার মধ্যে করে যত্ন করে রাখা ছিল সেই শিশুটি। কোনো পরিত্যক্ত অবাঞ্ছিত শিশুকে এভাবে কেউ ফেলে দেয় না। একে যেন ঈশ্বর পাঠিয়েছেন। গ্রামের লোকেরা যখন শিশুটিকে উদ্ধার করলো, তারা দেখলো শিশুটির মুখে এক অদ্ভুত শান্তি। সে ডাকছে মা, ও মা বলে। কথিত আছে শিশুটি ছিল রতনের নতুন জন্ম। রতন তার শুভ কর্মের মাধ্যমে অবশেষে মানব জন্ম লাভ করেছিল। চলন বিলের বুকে এখনো রাতের বেলা শোনা যায় মৃদু জলের শব্দ, কিন্তু তাতে আর কোনো দীর্ঘশ্বাস নেই। আছে শুধু এক শান্ত কৃতজ্ঞতার সুর। ধন্যবাদ।